আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু নতুন সংযোজন তৈরি করছে, নতুন সংযোজন এড করছে তারা। তো তারা কিন্তু চাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় সেশন জট কমানোর জন্য এবং তারা খাতা মূল্যায়নে তারা যথেষ্ট এবছর স্বচ্ছতা দিবে বলে তারা দাবি করছে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রতি বছর যারা পরীক্ষা দেয় দেখা যায় যে খাতা দেখার ভিতরে অনেক ভুলভ্রান্তি হয়। তো জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু সেটারই কিন্তু তারা নতুন ভাবে পরিবর্তন করতে যাচ্ছে। তো কিভাবে তারা এই পরিবর্তন করবে এ সম্পর্কেই তোমাদেরকে আজকে আমি বিস্তারিত জানাবো। তবে তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফলাফলে অধিক স্বচ্ছতা নিশ্চিত করতে কিন্তু এখন থেকে পরীক্ষার খাতার 2 জন শিক্ষক দেখবেন। এতদিন একজন শিক্ষক খাতা দেখে যে নম্বর দিত ওটাই চূড়ান্ত বলে গণ্য হলেও এখন আর সেটি হবে না। এখন থেকে 2 জন শিক্ষক খাতা দেখবেন, তারপর তাদের দুজনের মোট নাম্বার গড় করে চূড়ান্ত মার্ক দেওয়া হবে। এটাকে বলে ডাবল এক্সামিনার এবং এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশে বলেছে। তোমরা দেখেছো কিনা আমি জানি না। তো এভাবেই কিন্তু তোমাদের খাতা কাটা হবে এবং দেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে এই পদ্ধতিতেই কিন্তু খাতা মূল্যায়ন করে থাকেন। আর এখন থেকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় সেই পদ্ধতিই কিন্তু অনুসরণ করবে। আর হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এবছরের ভিতর 70 থেকে 80% সেশন জট কমানোর চলমান আছে, তাদের কমানোর চেষ্টা করছে। আর তোমরা তো জানোই তোমাদের কিন্তু উপস্থিতি কিন্তু 60% নিচে আসলে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবা না। তো এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছে এবং তোমাদের ইন কোর্স পরীক্ষা কিন্তু বাধ্যতামূলক করেছে এবং সেই খাতাগুলোও কিন্তু এখন থেকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় বোর্ড অফিসে জমা হবে এবং সেখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষার নম্বর দেওয়া হবে এবং উপস্থিতির উপর যে নম্বর দেওয়া হতো সেটাও কিন্তু সেই বোর্ড থেকে দেওয়া হবে, জাতীয় বিশ্ববিদ্যালয় বোর্ড থেকে। তাই তোমরা অবশ্যই সতর্ক থাকবা, তোমরা অবশ্যই পরীক্ষা দিবা ইন কোর্স পরীক্ষাগুলো এবং উপস্থিতি অবশ্যই অবশ্যই 70%-এর উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবা এবং এর নিচে যদি আসে তাহলে দেখা যাবে যে একটা ভেজালের ভিতর কিংবা তোমাদের পরীক্ষা নাও দিতে পারো, এর ভিতরে তোমরা সম্মুখীন হতে পারো। তো দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই সংস্কারগুলো তোমাদের কাছে কেমন লেগেছে, তোমাদের কি পছন্দ হয়েছে কিনা? আর জাতীয় বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, তোমাদের কিন্তু সার্টিফিকেটের মান বৃদ্ধির জন্য কিন্তু তারা এই পদ্ধতিগুলো অনুসরণ করছে এবং তোমাদের কিন্তু একটা সুন্দর লাইফ গোছানোর জন্য কিন্তু তারা এ ধরনের চেষ্টা করে চালিয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।